স্টেশনে বসে আছি। 10:26 is our time to go. Hi. Happy. স্টেশনে বসে রয়েছে, ট্রেনের ওয়েট করছি আমরা। আজকে আবার একটা ইম্পর্টেন্ট কাজেতে যাওয়া আছে, সেজন্য আমায় করতে হলো, কারণ এটা বেশি দরকার ছিল। সেই কাজটা সেরে এসে তারপর আবার বাড়ি ফিরে আবার বড় মেয়েকে নিতে যাবো। তারপর অ্যাজ ইউজুয়াল আমার রাতে কাজে যাওয়া আছে। খুব তড়িঘড়ি করে অন্য প্ল্যাটফর্মে আসতে হলো, কারণ ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। তো তখনই একজন এসে বললো যে এই প্ল্যাটফর্মে ট্রেন আসছে না, অন্য প্ল্যাটফর্মে। তো সঙ্গে সঙ্গে আবার লাফাতে আমরা ট্রেনে চলে এলাম। একটু ধীরে ট্রেন চলে গেল, প্রচণ্ড আওয়াজ। আর এই যে চলে এসছে আমাদের ট্রেনটি। এই ট্রেনটা খানিকটা এক্সপ্রেস ট্রেনের মতো, সব কটা স্টপে দাঁড়ায় না, আর বেশি স্পিডে চলে এই ট্রেনটা। তো যেটা মোটামুটি হয়তো 20 মিনিট রাস্তা, সেটা আমরা হয়তো 10-12 মিনিটে পৌঁছে যাবো এরকম। তো ট্রেনটা খুব সুন্দর। আর এখানে তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণভাবে মেনটেন করা হয় প্রত্যেকটা জিনিসই। বাট এই ট্রেনগুলোও খুব ভালো। তবে আমি এখানে যেটুকু এই ট্রেনে চেপেছি, আমি কিন্তু কোনো স্লিপার ট্রেন দেখিনি। তো এখানে মোটামুটি হয়তো সব জার্নি এরকমই হয়, যে স্লিপার ট্রেনের দরকার পড়ে না। It's gonna be so fast. ট্রেনের স্পিড আমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছি যে ট্রেনটা কতটা ফাস্টে এবার যাবে। তো এই ট্রেন যেতে বাইরে দৃশ্যটা খুবই সুন্দর ছিল, কারণ ওয়েদারটা এখন ভালো ছিল, পরে ওয়েদার চেঞ্জ হয়েছিল যখন। তো আমি আর আমার মেয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। This is a Great Western Railway service to Didcot Parkway. The next station. তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে আমাদের যেটা গন্তব্য সেদিকে হাঁটা লাগাবো। সেটা খুব একটা দূরে নয়, এখান থেকে হয়তো হেঁটে ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। কিন্তু এখানে প্ল্যাটফর্মটা ভীষণ সুন্দর ছিল, ঠিক এয়ারপোর্টের মতো ফিলিংস আসছিল। আর এই দেখুন, এই যে শহরটা, এটা নাম হচ্ছে রেডিং। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় এখন। তো বেশ সুন্দর সাজানো গোছানো। এটা সেন্ট্রাল লন্ডনে যেরকম টাচ সেরকম। তো আমার মেয়ে দেখে বলছে যে মামা এটা কি সেন্ট্রাল লন্ডনের ডুপ্লিকেট? বললাম হ্যাঁ তাই। যথারীতি আমরা আমাদের কাজ ছেড়ে আবার ফিরে চলে এসেছি, ট্রেনে বসে পড়েছি আর আমরা রওনা দিলাম এবার আমাদের বাড়ির দিকে। এর মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো ভালো যে একটু শেড ছিল বলে আমরা বেঁচে গিয়েছিলাম, ভিজিনি, বাচ্চাটা না হলে শরীর খারাপ হয়ে যেত। তো এই যে বেশ অনেকটা সময় বাইরে কাটিয়েছি। ও বেচারা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভালো জানি স্ন্যাক্স প্যাক করেছিলাম। তো সেগুলো খেতে খেতেই এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর ওর খাবার এনজয় করছে। বাই।